আমার কলিজাটা অনেক ফাইটা যায় বাচ্চাটা যদি দেখলে, বাচ্চাটা যদি তাকাইলে। মাই জানে যে একজন বাচ্চা যদি এরকম হয় কেমন লাগে। ছোট্ট আমিনা কি আর খেলতে পারবে না? দিনমজুর আনোয়ার হোসেন ও গৃহিণী পারভিনের কোলে জন্ম নেয়া নিষ্পাপ শিশু আমেনা জন্মের 5 দিন পর আক্রান্ত হয় জন্ডিসে। এরপর থেকে হাত পা সহ পুরো শরীর ক্রমশ চিকন হতে থাকে। হাঁটা চলা কিংবা কথা বলতে পারে না শিশুটি। বয়স 6 বছর হলেও ছোট্ট শিশুর মতো ভাত মেখে একটু একটু করে পানি দিয়ে খাওয়াতে হয় মা পারভিনকে। এদিকে মেয়ের এমন কষ্টে বুক ফেটে যায় দিনমজুর বাবার। আমিনার সারাদিন কাটে বাবা কিংবা মায়ের কোলে। আমিনার সুস্থতার জন্য প্রয়োজন সুচিকিৎসার। জন্মের পর চিকিৎসা করিয়ে সুস্থতা ফিরে এলেও অর্থাভাবে চিকিৎসা বন্ধ হওয়ায় আবারও অসুস্থ হয়ে পড়ে শিশুটি। আমিনার বয়সী অন্য শিশুরা যখন খেলাধুলায় মেতে ওঠে তা দেখে কান্নায় বুক ফেটে যায় দিনমজুর বাবা আনোয়ারের। জন্মের পরে 5-6 দিনের মতো জন্ডিস, মানে অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ পরে ডাক্তার কাছে নিয়েছিলাম। তারপর ডাক্তার বলছে জন্ডিস হয়েছে। জন্ডিসের চিকিৎসা করলাম, রক্ত চেঞ্জ করলাম। হ্যাঁ, তারপরে 9 দিন পরে আমি আইসিইউ থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেয়া বাচ্চা কান্দাকাটি করে, খায় না, অনেক জ্বালা যন্ত্রণা করে। পরে আবার আমি ডাক্তার কাছে নিয়েছি। দেওয়ার পরে দেওয়া ডাক্তার বলতেছে যে ওষুধ বলে দিছে, আর আপনার হলো পরীক্ষা দিছিল। তো পরীক্ষা করার পরে যে বাচ্চার ব্রেনের সমস্যা ধরা খাইছে। ব্রেনের সমস্যা ধরা খাওয়ার পরে যে আপনার আমি যতটুকু পারছি, আমার আর্থিক অবস্থা যতটুকু ছিল, সোনা গয়না টাকা পয়সা জায়গা জমি সব বেশি আমি চিকিৎসা করছি। আমি 2 বছর ধরে আপনার কোনো চিকিৎসা আমি করতে পারতেছি না। কারণ করতে পারতেছি না, আমার আর্থিক অবস্থা খারাপ। আমি ডেলি দিন মজুরি 500 টাকা কামাই, আমি চিকিৎসা করতে পারতেছি না। সংসারই চলে না, আমি কী দিয়ে চিকিৎসা করবো? অন্য বাচ্চাগুলো দৌড় করে কাছে আমার বাবা করে ডাকে, আর আমার এই মেয়েটা মনে করেন কাছে আসতে পারে না। মেয়েটা কোনো ডাকতে পারে না, মেয়েটা ধরে খাইতে পারতেছে না। তো আমার অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। মাই জানে যে একজন বাচ্চা যদি এরকম হয় কেমন লাগে। মাই তো জানে, আর কে জানবো কোন। এই বাচ্চাটা খাওয়াইতে পারি না, নিজের হাতে খায় না, আমি খাওয়াই দিই। খাইতে গেলে 3-4 ঘন্টা লাগে। হাত পাও করে দিতে গেলে খাওয়াইতে হাত নৌকো দিকে। বাচ্চার মনে করেন হাত পা বেঁকা জায়গা, খাওয়াইতে গেলে হাত পা নিল বেঁকা, মানে হাত পা রক ছাইড়া দেয় এমন অবস্থা করে। মানে একদিন তো এমন অবস্থা হয়েছে যেমন হাত পা বেঁকা একদম শেষ অবস্থা। বাচ্চার অনেক খারাপ লাগে, একটা মার হিসাবে তো এরকমই লাগে। প্রতিবেশীরাও জানান শিশুটিকে নিয়ে খুব কষ্টে দিন পার করছেন দিনমজুর বাবা। প্রতিবেশীদের প্রত্যাশা কেউ সাহায্যের হাত বাড়ালে শিশুটি হয়তো সুস্থ হতে পারবে। শিশু আমেনার বাবা ও মায়ের অনুরোধ, আপনাদের সহযোগিতায় পারে ছোট শিশু আমেনাকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে। সাধারণ মানুষের কাছে আমি সাহায্য চাইতেছি ভাই, আমার বাচ্চাটা যদি একটু সাহায্য করুক সবাই, আমি যে বাচ্চাটা চিকিৎসাটা করতে পারি। প্রতি মাসও আমার বাচ্চাটার পিছনে ওষুধ ছাড়াই 10,000 টাকা লাগে থেরাপি খরচ, কিন্তু বাচ্চাটা থেরাপি দিতে পারতেছি না। হ্যাঁ, আমার বাচ্চারা মনে করেন সুস্থ হইতে পারতেছে না, কারণ আমার কাছে টাকা নেই। আমি দিন মজুরি করে 500 টাকা পাই, এটা দিয়ে আমি কী বাজে তার থেরাপি দেবো? সাহায্য করবে, আমার নগদ বিকাশ নাম্বার আছে 01919935 এটা হলো বিকাশ নাম্বার। অর্থাভাবের করুণ কষাঘাতে আমিনার মতো ফুটফুটে কোমলমতি শিশুরা হারিয়ে ফেলছে নিজের ফুলের মতো সুন্দর জীবন উপভোগের সুযোগ। তাই আসুন মানবতার হাত বাড়িয়ে ছোট্ট শিশুটির জীবন ফুলের সুবাসে ভরিয়ে তুলি।